আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ঘুরতে এসেছি দিনাজপুর সুখসাগরে। সুখসাগরে ঢুকতেই একটি বড় গেট রয়েছে। সুখসাগরের গেটটি দেখতে অনেক সুন্দর। এবার আমরা ঢুকে পড়েছি সুখসাগরের ভিতরে। ভিতরে ঢুকার রাস্তায় সারি সারি গাছ লাগানো রয়েছে। ঢুকে প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে একটু নিচে নামলাম এবং সুখসাগরের পানি নিজ হাতে স্পর্শ করলাম। কিছু দূর যেতেই একটি যাত্রীবাহী নৌকা চোখে পড়ল। দিনাজপুর সুখসাগর অনেক বড়, এজন্য বসে চিন্তা করতে লাগলাম কি প্রথমে কোন দিকে যাব। এবার আমরা চারিদিক ভালো করে দেখার জন্য সোজা পাহাড়ের উপরে উঠে পড়লাম। পাহাড়ের উপর থেকে সুখসাগরের সুন্দর দৃশ্যগুলো বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। এবার পাহাড় থেকে নিচে নেমে গেলাম। কিছু দূর যেতেই ছোট্ট একটি ব্রিজ এবং ব্রিজের নিচে পানির একটি সুন্দর স্রোত যাচ্ছিল, যা দেখার মতো। স্রোতের দৃশ্যটি অনেক সুন্দর ছিল, তাই সবাই দেখছে। অনেক ঘোরাঘুরির কারণে হাঁপিয়ে পড়েছি, তাই রেস্টের জন্য একটু বসে পড়লাম। দূর দূরান্ত থেকে অনেক মানুষ সুখসাগরে এসেছে। আজ শুক্রবার ছিল, অনেকেই ছুটি, অনেকের ব্যস্ততা নেই। এবার আমরা গাড়ি নিয়ে রওনা দিব সুখসাগরের আরেক অংশে। সুখসাগরে কিছু দোকান বসেছে, তার মধ্যে ফুচকা হচ্ছে উল্লেখযোগ্য, যা সবার পছন্দ। এবার আমরা মোটরসাইকেল নিয়ে উঠে পড়লাম সুখসাগরের আরেক প্রান্তে, যা অনেক উঁচু ছিল। এবার আমরা দেখব বাচ্চাদের কী কী খেলনা রয়েছে। এসব খেলনা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এসেই আমার চোখে পড়ল স্লিপার, যা অনেক উঁচু ছিল। সুখসাগরে রয়েছে একটি ক্যান্টিন। ক্যান্টিনের ভিতরে রয়েছে বসার একটি সুন্দর জায়গা। আজকের মতো বিদায়।